বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন কোরে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 জানুয়ারি 2024 তারিখে অনূর্ধ্ব 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমেই করতে হবে। তো শারীরিক যে যোগ্যতাটি আপনাদের প্রয়োজন হবে সেটি হলো উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুটের 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন লাগবে 57 কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারণে 32 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে। একইভাবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি, সম্প্রসারণে 30 ইঞ্চি। এটিতে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন কোডের জন্য আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ার্স যে কোডটি রয়েছে এটিতে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যমিক, এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষার জিপিএ 4.50 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেডে, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেডে থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। সিগন্যালস যে কোডটি রয়েছে এটিতে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যমে, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50। ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেডের, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেডে থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোডটি রয়েছে এটিতে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টি বিষয় এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেডে থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। আর্মি এডুকেশন কোর, এটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 থাকতে হবে। ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেডের থাকতে হবে। ইংরেজি অথবা গণিত অথবা পদার্থ অথবা ইতিহাস অথবা বাংলা অথবা অর্থনীতি অথবা আন্তর্জাতিক সম্পর্ক অথবা মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক সম্মানে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। স্ব বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। এবং রিমাউন্ড ভেটেরিনারিয়ান ফার্ম করে আপনারা শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এটাতেও এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা আপনারা জিপিএ 4 থাকতে হবে। ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এবং বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এইচ অথবা ডিভিএম অথবা বিএসসি এইচ অনার্সে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে এবং ইন্টারনেট সম্পন্নকারী হতে হবে। এবং জাজ অ্যাডভোকেট জেনারেল পুরুষ যে কোর্টটি রয়েছে এটির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 4টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে নতুন 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এলএলবি সম্মানে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে এলএলবি অথবা এমএএলএলএম ডিগ্রি কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত 4-এর মধ্যে থাকতে হবে। বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছর উপর হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিতা অথবা অবিবাহিত হলে আপনারা আবেদনটি করতে পারবেন। জাতীয়তা লাগবে, জন্মসূত্রে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে কিভাবে আবেদনটি করতে পারেন সে বিষয়ে এখানে লেখা রয়েছে। আবেদনটি শুরু হয়েছে 5 জুলাই 2024 তারিখ থেকে, আবেদনটি শেষ হবে 10 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো মোট 2000 টাকা, যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় আপনাকে সেটি প্রদান করতে হবে। অনলাইন আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করে আপনি তাৎক্ষণিক সেখান থেকে কল আপ লেটারটি সংগ্রহ করে নিতে পারবেন। তো
তো আপনাদের নির্বাচন পদ্ধতি কি কি রয়েছে দেখতে পাচ্ছেন, পর্যায়ক্রমে এখানে লেখা রয়েছে লিখিত পরীক্ষা হবে, তারপরে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা ইত্যাদি পর্যায়ক্রমে কিন্তু আপনাদের এই সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কবে কত তারিখে অনুষ্ঠিত হবে সেগুলো এখানে লেখা রয়েছে। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিধি ভালো করে পড়ে বুঝে আপনারা এটাতে আবেদনটি করবেন। এটাতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন করে অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এফা থাকুন, আল্লাহ হাফেজ।